আপনারা যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আখি অর্থাৎ ভাই, আরবিতে হবে আখি, বাংলাতে হবে ভাই। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলাতে হবে বোন। ইবনা অর্থাৎ মেয়ে, আরবিতে হবে ইবনা, বাংলাতে হবে মেয়ে। ইবন অর্থাৎ ছেলে, আরবিতে হবে ইবন, বাংলাতে হবে ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখি অর্থাৎ ভাই, হুয়া অর্থাৎ সে, উক্তি অর্থাৎ বোন, ইবনা অর্থাৎ মেয়ে, ইবন অর্থাৎ ছেলে। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাদ্য। বানাত অর্থাৎ কন্যা, আরবিতে হবে বানাত, বাংলাতে হবে কন্যা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কিভাবে। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তোয়াম অর্থাৎ খাদ্য, বানাত অর্থাৎ কন্যা, আনা অর্থাৎ আমি, কেইফ অর্থাৎ কিভাবে, সৌভি অর্থাৎ করা। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। হাদা অর্থাৎ ইহা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে ইহা। মিন অর্থাৎ হইতে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে হইতে। মন অর্থাৎ কে, আরবিতে হবে মান, বাংলাতে হবে কে। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিনা অর্থাৎ এখানে, হাদা অর্থাৎ ইহা, মিন অর্থাৎ হইতে, মান অর্থাৎ কে, ওয়েন অর্থাৎ কোথায়। দাবেদ অর্থাৎ অফিসার, আরবিতে হবে দাবেদ, বাংলাতে হবে অফিসার। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলাতে হবে হোটেল। মালাবিজ অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে কাপড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাবেদ অর্থাৎ অফিসার, ইজি অর্থাৎ আশা, হুয়া অর্থাৎ সে, মাতাম অর্থাৎ হোটেল, মালাবিজ অর্থাৎ কাপড়। শাররক অর্থাৎ পূর্ব, আরবিতে হবে শাররক, বাংলাতে হবে পূর্ব। গার্রব অর্থাৎ পশ্চিম, আরবিতে হবে গার্রব, বাংলাতে হবে পশ্চিম। শামাল অর্থাৎ উত্তর, আরবিতে হবে শামাল, বাংলাতে হবে উত্তর। জুনুব অর্থাৎ দক্ষিণ, আরবিতে হবে জুনুব, বাংলাতে হবে দক্ষিণ। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাররক অর্থাৎ পূর্ব, গার্রব অর্থাৎ পশ্চিম, শামাল অর্থাৎ উত্তর, জানুব অর্থাৎ দক্ষিণ, ইয়ামিন অর্থাৎ ডান। গেরিব অর্থাৎ নিকটে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে নিকটে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেরিব অর্থাৎ নিকটে, বাইদ অর্থাৎ দূরে, আউয়াল অর্থাৎ প্রথম, আখের অর্থাৎ শেষ, বাদেন অর্থাৎ পরে। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বাম। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। ওয়ারা অর্থাৎ পিছনে, আরবিতে হবে ওয়ারা, বাংলাতে হবে পিছনে। ফাউক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফাউক, বাংলাতে হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াসার অর্থাৎ বাম, গিদ্দাম অর্থাৎ সামনে, ওয়ারা অর্থাৎ পিছনে, ফাউক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে।
খাল্লি অর্থাৎ থাক, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে থাক। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলাতে হবে পুলিশ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লি অর্থাৎ থাক, বাদেন অর্থাৎ পরে, শিল অর্থাৎ নাও, সাদিক অর্থাৎ বন্ধু, সুরতা অর্থাৎ পুলিশ। গাসসাল অর্থাৎ ধোপা, আরবিতে হবে গাসসাল, বাংলাতে হবে ধোপা। খাইয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খাইয়াত, বাংলাতে হবে দর্জি। বুস্তানি অর্থাৎ মালি, আরবিতে হবে বুস্তানি, বাংলাতে হবে মালি। মুদির অর্থাৎ পরিচালক, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে পরিচালক। ফান্নান অর্থাৎ শিল্পী, আরবিতে হবে ফান্নান, বাংলাতে হবে শিল্পী। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাসসাল অর্থাৎ ধোপা, খাইয়াত অর্থাৎ দর্জি, বুস্তানি অর্থাৎ মালি, মুদির অর্থাৎ পরিচালক, ফান্নান অর্থাৎ শিল্পী। সাআতি অর্থাৎ ঘড়ির মেকার, আরবিতে হবে সাআতি, বাংলাতে হবে ঘড়ির মেকার। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলাতে হবে ডাক্তার। মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, আরবিতে হবে মুহান্দিস, বাংলাতে হবে ইঞ্জিনিয়ার। মুগান্নি অর্থাৎ গায়ক, আরবিতে হবে মুগান্নি, বাংলাতে হবে গায়ক। কাতিব অর্থাৎ ক্লার্ক, আরবিতে হবে কাতিব, বাংলাতে হবে ক্লার্ক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাআতি অর্থাৎ ঘড়ির মেকার, তবিব অর্থাৎ ডাক্তার, মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার, মুগান্নি অর্থাৎ গায়ক, কাতিব অর্থাৎ ক্লার্ক। মিফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে খোলা। কাতির অর্থাৎ অনেক, আরবিতে হবে কাতির, বাংলা অর্থ হবে অনেক। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। ওয়াজিদ অর্থাৎ খুব বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলা অর্থ হবে খুব বেশি। কেলিল অর্থাৎ অল্প, আরবিতে হবে কেলিল, বাংলা অর্থ হবে অল্প। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিফতা অর্থাৎ খোলা, কাতির অর্থাৎ অনেক, জিয়াদা অর্থাৎ বেশি, ওয়াজিদ অর্থাৎ খুব বেশি, কেলিল অর্থাৎ অল্প। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ওয়াসাদ অর্থাৎ মাঝারি, হবে ওয়াসাদ, বাংলা অর্থ হবে মাঝারি। আমিক অর্থাৎ গভীর, আরবিতে হবে আমিক, বাংলা অর্থ হবে গভীর। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলা অর্থ হবে ছোট। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাহাত অর্থাৎ নিচে, ওয়াসাদ অর্থাৎ মাঝারি, আমিক অর্থাৎ গভীর, কবির অর্থাৎ বড়, সগির অর্থাৎ ছোট। সামিন অর্থাৎ মোটা, আরবিতে হবে সামিন, বাংলা অর্থ হবে মোটা। রকিক অর্থাৎ পাতলা, আরবিতে হবে রকিক, বাংলা অর্থ হবে পাতলা। তউইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তউইল, বাংলা অর্থ হবে লম্বা। গাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে গেস, হবে খাটো। ফোক অর্থাৎ উপরে। শব্দগুলো আরেকবার শিখে নিন। সামিন অর্থাৎ মোটা, রকিক অর্থাৎ পাতলা, তউইল অর্থাৎ লম্বা, গাসির অথবা সগির এর অর্থ হবে খাটো, ফোক অর্থাৎ উপরে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। বোয়াবা অর্থাৎ গেট, আরবিতে হবে বোয়াবা, বাংলা অর্থ হবে গেট। সব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সব্বাক, বাংলা অর্থ হবে জানালা। খাপিপ অর্থাৎ হালকা, আরবিতে হবে খাপিপ, বাংলা অর্থ হবে হালকা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলা অর্থ হবে ভারী। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাব অর্থাৎ দরজা, বোয়াবা অর্থাৎ সব্বাক অর্থাৎ জানালা, খাপিপ
অর্থাৎ হালকা, তাগিল অর্থাৎ ভারী। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। এহতাজ অর্থাৎ প্রয়োজন, আরবিতে হবে এহতাজ, বাংলা অর্থ হবে প্রয়োজন। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভিতরে। খারিজ অর্থাৎ বাহিরে, আরবিতে হবে খারিজ, বাংলা অর্থ হবে বাহিরে। দুখুল অর্থাৎ প্রবেশ করা, আরবিতে হবে দুখুল, বাংলা অর্থ হবে প্রবেশ করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, এহতাজ অর্থাৎ প্রয়োজন, দাখিল অর্থাৎ ভিতরে, খারিজ অর্থাৎ বাহিরে, দুখুল অর্থাৎ প্রবেশ করা। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, আরবিতে হবে খাজ্জান, বাংলা অর্থ হবে টাঙ্কি। গুরুরা অর্থাৎ বোতল, আরবিতে হবে গুরুরা, বাংলা অর্থ হবে বোতল। জেদ অর্থাৎ তেল, আরবিতে হবে জেদ, বাংলা অর্থ হবে তেল। গিজাজ অর্থাৎ কাঁচ, আরবিতে হবে গিজাজ, বাংলা অর্থ হবে কাঁচ। প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক, আরবিতে হবে প্লাস্টিক, বাংলা অর্থ হবে প্লাস্টিক। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাজ্জান অর্থাৎ টাঙ্কি, গুরুরা অর্থাৎ বোতল, জেদ অর্থাৎ তেল, গিজাজ অর্থাৎ কাঁচ, প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক। বেদুন অর্থাৎ ছাড়া, আরবিতে হবে বেদুন, বাংলা অর্থ হবে ছাড়া। সাহান অর্থাৎ প্লেট, আরবিতে হবে সাহান, বাংলা অর্থ হবে প্লেট। গিদর অর্থাৎ পাতিল, আরবিতে হবে গিদর, বাংলা অর্থ হবে পাতিল। জারকান অর্থাৎ গ্যালন, আরবিতে হবে জারকান, বাংলা অর্থ হবে গ্যালন। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার শিখে নিন। বেদুন অর্থাৎ ছাড়া, সাহান অর্থাৎ প্লেট, গিদর অর্থাৎ পাতিল, জারকান অর্থাৎ গ্যালন, ময়া অর্থাৎ পানি। জেব অর্থাৎ পকেট, আরবিতে হবে জেব, বাংলা অর্থ হবে পকেট। মেন্দিল অর্থাৎ টিস্যু, আরবিতে হবে মেন্দিল, বাংলা অর্থ হবে টিস্যু। সন্দুক অর্থাৎ বক্স, আরবিতে হবে সন্দুক বক্স। সতাল অর্থাৎ বালতি, আরবিতে হবে সতাল, বাংলা অর্থ হবে বালতি। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। জেব অর্থাৎ পকেট, মেন্দিল অর্থাৎ টিস্যু, সন্দুক অর্থাৎ বক্স, সতাল অর্থাৎ বালতি, সুক্কার অর্থাৎ চিনি। তলব অর্থাৎ অর্ডার করা, আরবিতে হবে তলব, বাংলা অর্থ হবে অর্ডার করা। এরসেল অর্থাৎ পাঠানো, আরবিতে হবে এরসেল, বাংলা অর্থ হবে পাঠানো। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। হাদেস অর্থাৎ অ্যাক্সিডেন্ট, আরবিতে হবে হাদেস, বাংলা অর্থ হবে অ্যাক্সিডেন্ট। তাগিয়া অর্থাৎ টুপি, আরবিতে হবে তাগিয়া, বাংলা অর্থ তাগিয়া, বাংলা অর্থ হবে টুপি। শব্দগুলো আরেকবার শিখে নিন। তলব অর্থাৎ অর্ডার করা, এরসেল অর্থাৎ পাঠানো, গিদ্দাম অর্থাৎ সামনে, হাদেস অর্থাৎ অ্যাক্সিডেন্ট, তাগিয়া অর্থাৎ টুপি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।